মার্কেট স্ট্রাকচার শিফট করার আগে কিভাবে আপনি এন্ট্রি প্লেস করে ফেলবেন, আপনি কিভাবে বুঝবেন যে মার্কেটটা এখনই স্ট্রাকচার শিফট করবে। সো এই যে বিষয়টা, এটাই আমি আপনাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওটা এতটা ইম্পর্টেন্ট হবে যে আপনি এই ভিডিও দেখার পর একদম স্নাইপার এন্ট্রি নিতে পারবেন। আপনার এসএল এত ছোট থাকবে আপনি চিন্তাই করতে পারবেন না। তো যেমন এখানে আমাদের এন্ট্রি হবে, আমাদের এসএল থাকবে কোথায়, ঠিক এখানে, এবং রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:3। সো আপনি এখানে হোক আর এখানে হোক, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। মোট কথা আপনি এখান থেকে বাই এন্ট্রি নিতে পারেন 100% অ্যাকুরেসির সাথে, কোনো ধরনের মিস নাই, ঠিক আছে। সো আমি ধরেন এখান থেকে এন্ট্রি প্ল্যান করলাম, ধরেন এখান থেকেই ধরেন যে আমি এখান থেকে এন্ট্রি প্ল্যান করলাম, আমার এসএল থাকবে এখানে, আমার রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:3। প্রাইস যখন এখানে সিএসডি নিল, দেন প্রাইস এখান থেকে আমার মুভ করে এখানে আসবে। যেহেতু এখানে কোনো ধরনের অর্ডার ব্লক নাই, তাহলে আমরা এখান থেকে এন্ট্রিটা নিয়ে নিব, ঠিক আছে। কেন নিব? কারণ এইখানে যে অর্ডার ব্লক না থাকার কারণে এই যে লেভেলটা, এই লেভেল বরাবর অথবা একটু এদিক সেদিক হতে পারে, এখান থেকে আমরা এন্ট্রিটা নিব। আমাদের এসএল থাকবে ঠিক এখানে, এবং আমাদের রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:3। তো দেখেন ইজিলি 1:3 হিট। সো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুবই ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। ভিডিও রেকর্ড করার সময় আমার একটু হাসি পাচ্ছে। কেন হাসি পাচ্ছে সেটাও বলি, কারণ অনেক দিন পর ভিডিও বানাতে আসছি। সো আমার সাথে যারা পার্সোনালি আমার চ্যানেল যারা ফলো করেন, তারা হয়তো আমাকে দুইটা গালিও দিতে পারেন যে কেন এতদিন ধরে ভিডিও দেয় নাই। বাট যারা পার্সোনালি আমাকে চিনেন, তারা হয়তো জানেন যে আমার বাবা অসুস্থ ছিল, পাশাপাশি ঈদ গেছে, আর আমার নিজেরও ব্যস্ততার কারণে ওইভাবে ভিডিও দেওয়ার মতো যে সময়টা, একটা ভিডিও বানাতে মিনিমাম একদিন সময় লাগে। রেকর্ড করা থেকে শুরু করে হালকা পাতলা এডিট করা, সব কিছু মিলে একদিনের মতো সময় লেগে যায়, আবার আপলোড করতেও সময় লাগে। তো ওই যে সময়টা আমি ম্যানেজ করতে পারতেছিলাম না, যে কারণে লেট হয়েছে। তো যাই হোক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে ইনশাল্লাহ। আজকের যে ভিডিওটা নিয়ে আমি কথা বলবো সেটা সিআইএসডি, ঠিক আছে। আমি ভিডিওটা শুরু করার আগে এতটুকু কথা আমি আপনাকে বলতে পারি যে আপনি যদি আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনার ট্রেডিং অ্যাকুরেসি আগে যদি ধরেন যে 60% বা 50% থাকে, সেটার অ্যাকুরেসি আজকের ভিডিও দেখার পরে মিনিমাম হলেও 70 থেকে 80% চলে যাবে। মিনিমাম হলেও 70 থেকে 80% যাবে। আর যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখছেন, যেমন মার্কেট স্ট্রাকচার শিফটের ভিডিওটা, সো ওইখানে অনেকেই এন্ট্রি মিস করে ফেলেন, যে মার্কেট ঠিকই মুভমেন্ট দিতেছে কিন্তু আপনি এন্ট্রিটা যথাসময়ে নিতে পারতেছেন না। তো মার্কেট স্ট্রাকচার শিফট করার আগে কিভাবে আপনি এন্ট্রি প্লেস করে ফেলবেন, আপনি কিভাবে বুঝবেন যে মার্কেটটা এখনই স্ট্রাকচার শিফট করবে। সো এই যে বিষয়টা, এটাই আমি আপনাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওটা এতটা ইম্পর্টেন্ট হবে যে আপনি এই ভিডিও দেখার পর একদম স্নাইপার এন্ট্রি নিতে পারবেন। আপনার এসএল এত ছোট থাকবে আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি ধরেন যে প্রাইস এখানে আসছে, এইখান থেকে যে প্রথম মুভটা দিবে, আপনি প্রথম মুভটাই বুঝে যাবেন যে এখান থেকে এটাই আপনার মুভ। বুঝাতে পারছি? সো সিআইএসডি খুবই পাওয়ারফুল। আর যারা আমার ভিডিও দেখেন, তারা তো অবশ্যই জানেন যে আমি ভিডিও যে টপিকে বানাই, ওই টপিকের নাড়ি ভুড়ি পর্যন্ত বের করে দিই। সো আপনাকে আদা মাদা শিখাবো না, যেটা শিখাবো একদম ডিপলি শিখাবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ভিডিওটা শুরু করার জন্য আমরা প্রথমে কি করব, প্রথমে জানবো সিআইএসডিটা মূলত কি। সিআইএসডিটা আমি এখানে লিখি। প্রথমে আমি আপনাদেরকে গতানুগতিক যেভাবে বোঝাইতাম সেভাবেই একটু ড্র করে বোঝাবো। দেন আমরা লাইভ চার্টে গিয়ে সরাসরি অ্যানালাইসিস করে দেখবো। হ্যাঁ, তো সিআইএসডি মানে চেঞ্জ ইন স্টেট ডেলিভারি। সিআইএসডি ইকুয়াল চেঞ্জ ইন স্টেট ডেলিভারি, ঠিক আছে। সিআইএসডির মানে চেঞ্জ অফ স্টেট ডেলিভারি। এখন চেঞ্জ অফ স্টেট ডেলিভারিটা কি মানে, প্রাইস যখন ধরেন এই যে লেভেলটা আমাদের একটা পিওয়াই জোন ধরেন এখানে, তো এখানে যখন প্রাইস আসবে, এই প্রাইসটা এখানে আসার পরে এইখান থেকে প্রথম যে মুভটা দিবে, রিভার্সাল মুভটা দিবে, আমাদের যে এন্ট্রি মডেল, আমাদের যে দিকে ট্রেড নেওয়ার কথা, যেমন ধরেন যে এখান থেকে আমি বাই ট্রেডের চিন্তা করতেছি, এখানে আমাদের পিওয়াই জোন আছে এবং এখান থেকে আমি একটা বাইয়ের চিন্তা করতেছি। এখন ছোটো টাইম ফ্রেমে গিয়ে তো আমার কনফার্মেশন লাগবে। তো কনফার্মেশনটা কীভাবে নিব, সেটা সিআইএসডির মাধ্যমে। বুঝতে পারছি? সো এখান থেকে ধরেন যে প্রাইসটা এখানে আসছে, আসার পর এখান পর্যন্ত আসবে, দেন আমরা ছোটো টাইম ফ্রেমে যাবো এবং এখানে আসবো। আসার পর প্রথম মুভটাকে যখন আমরা
মানে চেঞ্জ মানে ধরবো, তখনই হচ্ছে আমরা সিআইএসডিটাকে মার্ক করব, ঠিক আছে? এবং সেই অনুযায়ী আমরা এন্ট্রি প্ল্যান করব। কিভাবে করব সব কিছু আজকে ভিডিওতে দেখাবো, কোনো সমস্যা নাই। এখন সিআইএসডি শুধু আপনি যদি সার্চ করেন, মানে ইউটিউবে গিয়েও যদি সিআইএসডি লিখে সার্চ করেন, তাহলে আপনি ওই রকম মানে ডিপলি কোনো ভিডিও পাবেন না যে ভিডিওতে হচ্ছে আপনাকে বলবে যে এইটা ভ্যালিড ওইটা ইনভ্যালিড। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে কোন কোন সিআইএসডিটা, মানে প্রত্যেকটা জিনিসই ভ্যালিড ইনভ্যালিড রাখি, কারণ মার্কেটটা ট্র্যাপ করেই শুধু ভ্যালিড ইনভ্যালিডের মাধ্যমে। যেমন লিকুইডিটি হান্টিং করে, ঠিক সেমভাবে আপনাকে মার্কেট দেখাইবো যে এটা একটা অর্ডার ব্লক, এটা একটা অর্ডার ব্লক, কিন্তু এই অর্ডার ব্লকটা ভ্যালিড না, ইনভ্যালিড। আর আপনি ঠিকই ওই ভ্যালিড ইনভ্যালিড না জানার কারণে আপনি সেখান থেকে এন্ট্রি প্ল্যান করে ফেলতেছেন, আর এখানে হচ্ছে লসে চলে যাইতেছে। তো এইটা যেন না হয় সেই কারণে আমি সবসময় ভ্যালিড এবং ইনভ্যালিডের বিষয়টা সবসময় ভিডিওতে রাখি। তো আসেন সিআইএসডিটা মূলত কি এবং সেটা একবার বোঝার ট্রাই করি। ধরেন আমি এখানে কিছু ক্যান্ডেল ড্র করি। সো আমি কিছু ক্যান্ডেল ড্র করে নিলাম, দেন হচ্ছে আমরা এখানে আসার পর একটু ড্রয়িং করে বিষয়টা বোঝার চেষ্টা করি যে সিআইএসডিটা কি। সো ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, আমি রুলস বলতেছি যে সিআইএসডি মানে ফাইন্ড করে কিভাবে এন্ট্রি প্ল্যান করবে সেটা একটু পরে বলতেছি। আমি আগে সিআইএসডির যে রুলসটা বলতেছি সেটাকে বোঝেন, হ্যাঁ, তারপর হচ্ছে এন্ট্রি রুলস কিভাবে হবে সেটা বলবো। সো ধরেন প্রাইস এখান থেকে একটা আপ মুভমেন্টে আছে, এভাবে আপ মুভমেন্টে যাইতেছে। তো হঠাৎ করে প্রাইস কী করলো, এভাবে আসার পর এখান থেকে পুনরায় এখানে আসলো, ঠিক আছে? এখন এইখানে যে ক্যান্ডেলগুলো তৈরি করছে, ধরেন সাপোজ এখানকার যে ক্যান্ডেলগুলো সেগুলো হচ্ছে ধরেন এই ক্যান্ডেলগুলো ধরেন যে এইরকমভাবে আসছে, ঠিক আছে? এরকমভাবে আসছে। তো এইখান থেকে যখন প্রাইসটা এইভাবে আসবে, মানে এই জায়গা থেকে প্রাইস এইভাবে উঠতেছে, উপরের দিকে উঠতেছে, ওঠার পর এখানকার যে হাই আছে এই হাইটাকে সে এভাবে ক্যান্ডেলের উইক দিয়েও হোক বা বডি দ্বারা হোক কোনোভাবে সে নিচে উপরের দিকের হাইটা, মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে উপরের দিকে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে নিচের দিকে হবে। সো আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। সো ধরেন যে প্রাইস কী করলো, এখানকার যে হাই আছে সেইটাকে নিচে, আচ্ছা এটাকে একটু বোল্ড করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখানকার যে হাইটা আছে সেইটাকে নিয়ে ফেলছে। তো যখনই নেওয়া কমপ্লিট হবে, ধরেন এখানে আসার পর এইখান থেকে একটানা কিছু বাইং ক্যান্ডেল তৈরি করলো, ধরেন এভাবে একটানা কিছু বাইং ক্যান্ডেল এভাবে তৈরি করলো, ঠিক আছে? সো বাইং ক্যান্ডেল পাশাপাশি এখানে কিছু সেলিং ক্যান্ডেলও ধরেন যে আছে। আমি এখান থেকে এগুলো নিয়ে আসি। ধরেন এইভাবে হচ্ছে প্রাইসটা আসছে, এক্সাম্পল আর কি, আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। ধরেন প্রাইস এভাবে এখানে আসছে, আসার পর এখানে আসছে, দেন এখান থেকে আসছে। এই যে ক্যান্ডেলটা, লাস্ট ক্যান্ডেলটা দেখেন, এখান থেকে বাই শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়, এইখানে আসার পর। এখন পুনরায় যদি প্রাইস কোনোভাবে এভাবে ক্যান্ডেল মেক করতে করতে আইসা এটার যে লোটা, আমি কিন্তু এই ক্যান্ডেলের লোর কথা বলি নাই, কোনটা বলতেছি, এই ক্যান্ডেলের লো। আর এটা কেন বলতেছি একটু পরে ক্লিয়ার করতেছি। এইটার যে লোটা, এটা হবে আমাদের সিআইএসডি। আমি জানি অনেকের মাথায় হয়তো ঢুকতেছে না, বাট একটু পরে হচ্ছে বিষয়টা ক্লিয়ার করতেছি। সো এটা কি হবে আমাদের সিআইএসডি। এখন এইটা কেন সিআইএসডি এবং এটা কেন সিআইএসডি হলো না সেটা একবার ক্লিয়ার করি, হ্যাঁ। ধরেন তো প্রাইস কি করবে, যখন হচ্ছে একটানা কিছু বাইং ক্যান্ডেল, এখান থেকে একটানা কিছু সর্বশেষ বাইং ক্যান্ডেল হবে, সেই ক্ষেত্রে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই যে ক্যান্ডেলটা আছে লাস্ট ক্যান্ডেলের উইক হবে না, বডি, অবশ্যই বডিটাকে আমরা সিআইএসডি হিসেবে মার্কিং করব। বুঝতে পারছি? লাস্ট ক্যান্ডেলের বডিটাকে হচ্ছে আমরা সিআইএসডি হিসেবে মার্কিং করব। আচ্ছা আমি এখানে আরেকটু এক্সাম্পল দিই বড় করে। ধরেন যে এটা এখানে ছিল, আচ্ছা এটা ডিলিট দিই। এটা হচ্ছে আমার একটা হাই এবং এখান থেকে হাইটাকে সে নিয়ে ফেলছে। সো এই যে ক্যান্ডেলগুলা, আমি এগুলো কি কপি করে নিয়ে আসি। এই যে ক্যান্ডেলগুলা ধরেন এই পর্যন্ত আসছে, এখানে তো হাই মানে রেড ক্যান্ডেল, তারপর এখানে ধরেন একটা গ্রিন ক্যান্ডেল, কোনো কিছু একটা আসছে, আসার পর একটা না, আমি কি বলছি, একটা না, মিনিমাম
2 থেকে 3টা ক্যান্ডেল, মিনিমাম 2 থেকে 3টা ক্যান্ডেল এইভাবে যখন নিবে, দেন দেখেন এদিকে দেখেন, দেন যখন প্রাইস আবার আইসা এটার যে লোটা আছে, উইক লো না, বডির যে লোটা আছে এটাকে সে ব্রেক করবে, অবশ্যই বডি ক্লোজ করবে। বডি ক্লোজ না করলে কিন্তু হবে না, হবে বাট অ্যাকুরেসি আপনার খুব কম হবে, ঠিক আছে, খুবই কম। সো বডি ক্লোজ করতে পারলে সবচেয়ে ভালো। সো যখন হচ্ছে এইভাবে বডিটা ক্লোজ করবে তখন এটা আমাদের সিআইএসডি হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। সো যখন এই যে ক্যান্ডেলটা মানে এই যে সিআইএসডি কনফার্ম হলো, কনফার্ম হওয়ার পর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোথায়, এই যে ওয়েকটা তৈরি করছে এখানে কোনো ধরনের অর্ডার ব্লক আছে কিনা, ঠিক আছে। যদি এখানে কোনো অর্ডার ব্লক বা এফবিজি থাকে, এটাকে আমি অপোজিটটা কমাই দিই, এখানে কোনো অর্ডার ব্লক অথবা এফবিজি থাকে তাহলে আমাদের এন্ট্রি হবে ঠিক এইখান থেকে। আমরা ওয়েট করব রিট্রেসমেন্টের জন্য, প্রাইস এভাবে আসবে, প্রাইস এখান থেকে এভাবে আসবে, দেন একটা সময় পরে আবার ঠিকই এখানে আসবে, দেন এখানে হচ্ছে আমাদের এন্ট্রি হবে। কোন দিকে এন্ট্রি হবে? সেলের দিকে, যেহেতু আমরা বাই সাইড থেকে রিভার্স নিব, সেলের দিকে এন্ট্রি হবে। আর সব সময় রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 1:3, এর বেশি যেন কোনোভাবে না যায়, ঠিক আছে। আমি রিস্ক মানে চার্টে যখন এন্ট্রি নিব, মানে এন্ট্রি নিয়ে দেখাবো, তখন হচ্ছে আপনাদেরকে রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা বোঝাবো। তো এই হচ্ছে বিষয়, যখন হচ্ছে প্রাইস এখান থেকে এভাবে সিআইএসডি কনফার্ম করবে তখন আমরা ওয়েট করব আমাদের অর্ডার ব্লক পর্যন্ত। যদি এখন কোনো কারণে ধরেন যে এখানে কোনো অর্ডার ব্লক নাই, এভাবে মিটিগেট হয়ে গেছে, বাট সিআইএসডি কনফার্ম করছে, তখন কি হবে? তখন হচ্ছে আমরা প্রাইস যখন এভাবে আসবে, এইখানে যখন আসবে মানে এই সিআইএসডি লেভেলে যখন আসবে, তখনই হচ্ছে আমরা এন্ট্রি নিয়ে নিব সেলের দিকে। প্রাইস কি করবে? এখান থেকে একটু উপরের দিকে আসতে পারে, আবার নাও আসতে পারে, এই লেভেলটা পর্যন্ত এইভাবে একটু হিবিজিবি সাইডওয়াইজ করে দেন চলে আসবে, মানে সেলের দিকে যাবে, এই হচ্ছে বিষয়। সো এখান থেকে আমরা এন্ট্রি নিয়ে নিব, আমাদের এসএলটা রাখবো সবসময় উপরের দিকে, একদম উপরের দিকে। আর যদি অর্ডার ব্লক থাকে সেক্ষেত্রে অবশ্যই অর্ডার ব্লকের উপরে রাখতে হবে, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে নিচে রাখতে হবে। সো এই হচ্ছে সিআইএসডি। এখন হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড সিআইএসডি কীভাবে বুঝবো? এখন ধরেন কোনো কারণে এখানে একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করছে, তো আচ্ছা এটাকে আমি রেড গ্রিন করে দিই। এখন আমাদের সিআইএসডি কোনটা? এখন কিন্তু আর এটা সিআইএসডি না, এখন হচ্ছে আমাদের সিআইএসডি হবে এইটা। এটাকে অবশ্যই বডি দ্বারা ক্লোজ করতে হবে। আর যদি এটাকে এইভাবে না নিয়ে এখান থেকে চলে যায়, সেক্ষেত্রে আমাদের এখানে কোনো এন্ট্রি নাই, এখানে সিআইএসডি নাই, ঠিক আছে। এখানে কোনো ধরনের এন্ট্রি প্লেস করা যাবে না। এখন কোনো কারণে ধরি যে এখান থেকে এটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল, এখানে কি কোনো সিআইএসডি হয়েছে? দেখেন, আপনি বলতে পারেন যে এটা সিআইএসডি, কিন্তু আদর্শ সিআইএসডি মানে একটু পাওয়ারফুল সিআইএসডি এটা হবে না। কেন হবে না? এক ক্যান্ডেলে মানে মিনিমাম, আমি কি বলছিলাম, মিনিমাম 2 থেকে 3টা ক্যান্ডেল থাকতে হবে, তাহলে হচ্ছে আপনার সিআইএসডি পাওয়ারফুল হবে, আদারওয়াইজ হবে না। তো এক ক্যান্ডেল দিয়ে হচ্ছে সিআইএসডি কাউন্ট করা মানে পসিবল না। সো সেক্ষেত্রে হচ্ছে যদি এইভাবে কোনো ধরনের মানে মাঝখান দিয়ে একটা মানে এই শুধু এইভাবেই না, যদি এইভাবে ছোট্ট একটা উইক নিয়েও এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করে, সেক্ষেত্রে এটা আমাদের ভ্যালিড সিআইএসডি হবে না, ঠিক আছে। মিনিমাম 3টা ক্যান্ডেল থাকতে হবে, 2 থেকে 3টা, 2টা থাকলেও হবে মাঝে মধ্যে, বাট বড় ক্যান্ডেল হতে হবে। আর মিনিমাম 2 থেকে 3টা ক্যান্ডেল থাকতে হবে এই উইকের মধ্যে, এটার কথা বলতেছি না, কিন্তু এই উইকটার মধ্যে মিনিমাম 2 থেকে 3টা ক্যান্ডেল থাকতে হবে, আর মাঝখানে কোনো ধরনের রেড ক্যান্ডেল থাকতে পারবে না। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হবে কোনো ধরনের গ্রিন ক্যান্ডেল থাকতে পারবে না। মোট কথা হচ্ছে রিভার্সাল ক্যান্ডেলগুলো থাকতে পারবে না, বুঝতে পারছি তো। রিভার্সাল ক্যান্ডেল থাকতে পারবে না যখন হচ্ছে এখানে ধরেন এটা আমি গ্রিন করে দিই আবার, তো এখানে হচ্ছে কি গ্রিন করলাম, দেন এখান থেকে আমাদের এই মুহূর্তে সিআইএসডি এইটা, ঠিক আছে। যদি এইটাও মনে করেন যে আমার রেড হয়ে গেছে এই ক্যান্ডেলটা, তাহলেও কিন্তু সিআইএসডি হবে না, এইটাও হবে না। মোট কথা হচ্ছে এই যে উইকটা, এই উইকের মধ্যে বাইং ক্যান্ডেল ছাড়া অন্য কোনো ক্যান্ডেল থাকতে পারবে না, সেটা ছোট একটা উইক দিয়ে হোক কিংবা বড় হোক, সবগুলো বাইং ক্যান্ডেল হতে হবে, আদারওয়াইজ হবে না। হ্যাঁ, এই হচ্ছে সিআইএসডি। এখন সিআইএসডি আমরা কোথায় প্লেস করব, কিভাবে এন্ট্রি প্ল্যান করব? এন্ট্রি প্ল্যানের জন্য হচ্ছে আমাদেরকে ফার্স্ট অফ অল পিওয়াই লাগবে।
কি লাগবে? POI মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখন পর্যন্ত কিন্তু আমি অনেকগুলো পয়েন্ট অফ ইন্টারেস্টের ভিডিও দিছি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে ভিডিওগুলো দেখেন। আর এটা কিন্তু সম্পূর্ণ একটা স্মার্ট মানি কনসেপ্টের ফুল ফ্রি কোর্স। এখন এটা হয়তো ভিডিও নাম্বার 25 বা সামথিং এরকম হবে, 24 বা 25, অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, আমার কোনো খেয়াল নাই। তো এরকমই হবে, 20-25টার মতো ভিডিও স্মার্ট মানি কনসেপ্টের উপরে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ওই ভিডিওগুলো দেখে আসেন। আমি এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনার ট্রেডিং ক্যারিয়ার পুরোটা চেঞ্জ হয়ে যাবে। ফ্রিতে এই ধরনের কিছু আপনি কখনোই পাবেন না, আর পাইলেও এইভাবে ডিপলি কেউ আপনাকে বোঝাবে না। সো আশা করছি এই বিষয়টা বুঝছেন। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখাবো কি না, ডাউন ট্রেন্ডের দিকে দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি এখান থেকেই বলি, তাহলে হচ্ছে বোঝাতে পারবো, মানে তাড়াতাড়ি করা যাবে। সো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ঠিক এটার উল্টো হবে। কীরকম উল্টো হবে? ধরেন প্রাইস কী করলো, এভাবে আসতেছে, দেন এটার উইকটাকে নিয়ে দিচ্ছে। অবশ্যই কিন্তু একটা উইক নিতে হবে, মানে এই দিকের সেল সাইডের যে লিকুইডিটা সেটা নিতে হবে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে বাই সাইডের লিকুইডিটি নিতে হবে। তো ধরেন এখানকার লিকুইডিটি নিল, নেওয়ার পর ধরেন এখানে হচ্ছে আমাদের 2-3টা টানা ক্যান্ডেল, সেলিং ক্যান্ডেল আছে, এই পর্যন্ত আসলো। দেন এখান থেকে আমাদের সিআইএসটি কনফার্ম। কীভাবে কনফার্ম? সেলিং ক্যান্ডেল কোথায়? এখানে সেলিং ক্যান্ডেল আছে। ধরেন যে এই লেগটার মধ্যে, এই যে লেগটা আছে, এই লেগটার মধ্যে হচ্ছে এই ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, দেন হচ্ছে এখান থেকে এই বাইং ক্যান্ডেলগুলো তৈরি করছে। তাহলে আমাদের সিআইএসডি কোনটা হবে? ঠিক এই অংশটা, এটা হচ্ছে আমাদের সিআইএসডি। এবং এখানে যদি আমাদের কোনো অর্ডার ব্লক থাকে তাহলে আমরা ওয়েট করব যে প্রাইস যখন রিট্রেস করে এই অর্ডার ব্লকে আসবে, তখন আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করব এবং আমাদের আসলে এখানে থাকবে। আর যদি এখানে কোনো অর্ডার ব্লক না থাকে, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে, এই পাশেও যদি না থাকে, মানে ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ বা হচ্ছে আপনার কি যে বলে রিক্লাইমেট ব্লক, মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক, মানে যে কোনো ব্লক টক যদি এখানে না থাকে, মানে প্রাইস এখানে আসতে পারে, এই ধরনের কোনো কিছু যদি না থাকে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে এন্ট্রিটা প্ল্যান করব এবং আমাদের এসএল মিনিমাম এই পর্যন্ত রাখবো। ঠিক আছে? সো আশা করছি সিআইএসডি কি সেটা আপনারা বুঝতে পারছেন। তো এন্ট্রি প্ল্যানটা কীভাবে করব? ধরেন এটা হচ্ছে আমাদের একটা 30 মিনিট টাইম ফ্রেমের পিওআই। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা পিওআই। তো প্রাইস ধরেন কোনোভাবে এখান থেকে এরকম করতে 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 আসতেছে, মানে ছোটো টাইম ফ্রেমে, ধরেন এটা 5 মিনিট টাইম ফ্রেম, প্রায় 5 মিনিট টাইম ফ্রেমে এভাবে আসতেছে। আসার পর এখানে ট্যাপ করার পর এখানে টানা কিছু, মানে এখানকার যে লিকুইডিটিটা নিচে নেওয়া টানা কিছু মনে করেন বাইং ক্যান্ডেল তৈরি করলো। দেন প্রাইস এখান থেকে হঠাৎ করে আইসা এই পর্যন্ত আসলো, এই যে বাইং ক্যান্ডেলটা তৈরি করলো এখানকার সিআইএসডি বানালো এবং এখান থেকে রিটার্স নিয়ে এখানে চলে যাবে, আমাদের এন্ট্রি হবে ঠিক এই জায়গার মধ্যে। সো চার্টের দিকে বোঝাই, তাহলে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। সো আশা করছি এখানকার পর্যন্ত সিআইএসডি বিষয়টা কি সেটা আপনারা ক্লিয়ার। হ্যাঁ, আমি আবারও বলতেছি, সিআইএসডির শুধুমাত্র মিনিমাম 3টা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল চিন্তা বাতি দেন। আপনি প্রথম অবস্থায় 3টা ক্যান্ডেল ধরবেন, পরে যখন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন তখন 2টা ক্যান্ডেল নিয়ে কাজ করবেন। মিনিমাম 2 থেকে 3টা ক্যান্ডেল থাকতে হবে। এই 3টাকে মানে একাধিক ক্যান্ডেল থাকতে পারে, কোনো সমস্যা নেই, 4টা 5টা 10টা ক্যান্ডেল থাকতে পারে, বাট এই 4টা 5টা 10টা ক্যান্ডেলের ভিতরে একটাও রিভার্সাল ক্যান্ডেল থাকতে পারবে না। যদি বাইং হয় তাহলে বাইংয়ে হতে হবে, যদি সেলিং হয় তাহলে সেলিং ক্যান্ডেলই হইতে হইব। ঠিক আছে, কোনো ধরনের মানে রিভার্সাল ক্যান্ডেল থাকতে পারবে না। আর সিআইএসডি কোন জায়গায় মার্কিং করব? অবশ্যই বডিতে, ক্যান্ডেলের বডিতে, কোনো ধরনের উইকে না। কিন্তু দেখেন এই যে এইখানে না, এই বডিতে ক্লোজ মার্ক করতে হবে। উইকে মার্ক করলে হবে না, হবে বাট আপনি দেখা যাবে যে এখানে উইকের মধ্যে টাচ করছে, আপনি কইতেই পারেন না, বুঝতেই পারতেছেন না, পরে পরে বলবেন যে সিআইএসডি তো কাজ করে না। না, সিআইএসডি কাজ করে, অনেক ভালো কাজ করে, একটু পরে বুঝতে পারবেন। সো দেখুন, যখন হচ্ছে এইভাবে সিআইএসডি নিল, বডি দ্বারা ক্লোজ করলো, আমাদের এন্ট্রি, যদি এখানে অর্ডার ব্লক থাকে তাহলে অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিব, আর যদি অর্ডার ব্লক না থাকে তাহলে আমরা এই যে সিআইএসডি আছে এখান থেকে এন্ট্রি নেব। আবার কখনো কখনো এখানে অর্ডার ব্লক থাকবে, বাট যখন অ্যাগ্রেসিভ মুভ আসে তখন আর অর্ডার ব্লক নিতে আসে না, এখান থেকে একটু হালকা মুভ দিয়ে চলে আসে। সেইগুলো হচ্ছে খুব কম, ধরেন যে 90% থেকে মানে 100% থেকে 10% বা 50% এরকম। তো চলেন লাইভ চার্টে যাই, যে হচ্ছে আমরা দেখি বিষয়টা, এগুলো একটু ক্লিয়ার করে দিই। সো আমি 13 মিনিট টাইম ফ্রেমে যাচ্ছি। আচ্ছা, এটি 30 মিনিট টাইম ফ্রেম। তো এখান থেকে হচ্ছে আমরা, এটা হচ্ছে গোল্ডের চার্ট, গোল্ডের লেটেস্ট চার্ট।
সো আজকে হচ্ছে 30 তারিখ, একদম লেটেস্ট টাইমে দেখাচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল পিওয়াই জোনগুলোকে মার্কিং করব, ঠিক আছে। সো চোখের দেখা এটা কি একটা ডাউন ট্রেন্ড, 30 মিনিট টাইম ফ্রেমে পুরো একটা ডাউন ট্রেন্ড। তো আমরা হচ্ছে এখান থেকে মার্কেট স্ট্রাকচার অবশ্যই ড্র করবেন, আমি আর পুরোটা ড্র করতেছি না, আমি এখান থেকে দেখাই দিতেছি। সো এটা হচ্ছে কি আমাদের ইন্ডুসমেন্ট লেভেল, এটা ইন্ডুসমেন্ট লেভেল, দেন এটা হচ্ছে আমাদের বস, দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের ফেয়ার অর্ডার ব্লক, মানে ইন্ডুসমেন্টের নিয়ারেস্ট অর্ডার ব্লক। এটাকে আমি একটু ইয়ে করি, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। আচ্ছা, এখানে এফভিজি আছে, এফভিজিটা সহধরি, এফভিজি এবং অর্ডার ব্লক। এটা মোট কথা হচ্ছে এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের একটা এমন স্থান যেখান থেকে মানে মানুষ সেল করার জন্য রেডি হবে, প্রস্তুতি নেবে। এখন প্রাইস এখান থেকেই মানে এই যে অংশটা আসতে পারে, এখানেও আসতে পারে, আবার এই যে ব্লকটা মার্কিং করছি এইটার লিকুইডিটি নেওয়ার পরও আবার মুভ দিতে পারে। সেটা হচ্ছে আমরা কিভাবে কনফার্ম হবো, সেটা হচ্ছে সিআইএসডির মাধ্যমে, যেটা আমরা আজকে শিখছি, ঠিক আছে। তো এটাকে আমি একটু বাড়াই। মোট কথা হচ্ছে আপনি তার 30 মিনিট হলে 30 মিনিট, 1 ঘন্টা হলে 1 ঘন্টা, মোট কথা হচ্ছে আপনার হাই এন্ড টাইম ফ্রেম যেটা আপনার কাছে সুইটেবল মনে হয়, আপনি সেই টাইম ফ্রেমে হচ্ছে আপনি পিওয়াইগুলো মার্কিং করবেন। আমি 30 মিনিটে দেখাচ্ছি, সবসময় আমি বেশিরভাগ সময় 30 মিনিট এবং 1 ঘন্টার টাইম ফ্রেম আমি নিজে ব্যবহার করি এবং 5 মিনিটে কনফার্মেশন নেই, ঠিক আছে। সো এটা হচ্ছে ধরেন 30 মিনিট টাইম ফ্রেম, আমাদের পিওয়াই জোন এখানে, এবং হচ্ছে আমাদের বাইসাইড, এটা একটা বাইসাইড লিকুইডিটি। মোট কথা হচ্ছে 30 মিনিট টাইম ফ্রেমে আপনি যা যা দেখতেছেন সবগুলো আপনি মার্কিং করে ফেলবেন। এবং এইটা হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি, পাশাপাশি এখানে একটা অর্ডার ব্লকও আছে আর কি। তো আমরা দেখি, চলেন যে 5 মিনিটে যাই, গিয়ে দেখি যে আমরা কিভাবে এইখান থেকে এন্ট্রিটা প্ল্যান করতাম। যে প্রাইস তো এখান থেকে আসছে, মার্কেট কিন্তু লেটেস্ট, একদম লেটেস্ট, আর আমি কোনো প্লেয়ার ইউজ করতেছি না, কারণ ট্রেডিং ভিউ ডিফল্ট মানে ফ্রি ভার্সন ইউজ করতেছি, যেখানে এখানে কোনো প্লেয়ার ব্যবহার করা সম্ভব না। সো 5 মিনিটে যাই, যাওয়ার পর হচ্ছে আমরা দেখব এখান থেকে কিভাবে আমরা এন্ট্রি প্ল্যান করব। মোট কথা হচ্ছে সিআইএসডির মাধ্যমে এন্ট্রি প্ল্যান করতে পারি। তো দেখেন প্রাইস কি করছে, এখানে আসছে, আসার পর এখানকার লিকুইডিটি নিছে। তো আমরা সবাই তো জানি যে লিকুইডিটি নেওয়ার পর প্রাইস একটা মুভ দিবে, তাই না। এখন আমি যদি এখান থেকে সিআইএসডির মাধ্যমে এন্ট্রি নিয়ে ফেলতাম, মানে 30 মিনিট টাইম ফ্রেম হোক যেটাই হোক, একটা ক্যান্ডেল দিয়ে আমি এন্ট্রি প্লেস করতাম। একটা প্লেন কীভাবে, ধরেন এটা আমাদের সিআইএসডি, আচ্ছা এটা আমাদের সিআইএসডি, এবং হচ্ছে এখান থেকে প্রাইস মুভ নিচের দিকে আসছে, এবং এখানে যখন আসবে তখন হচ্ছে আমরা এন্ট্রি প্ল্যান করবো সেলের দিকে। তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমি হয়তো এখানে এন্ট্রি প্ল্যান করতাম, বাট আমাদের এসএল থাকতো এখানে, এসএল কিন্তু হিট হয়ে যেত। আমি এক্সাম্পল হিসেবে দেখাই, ধরেন এটা হচ্ছে আপনার সিআইএসডি, অনেকে আবার এটাকেও মার্ক করবে। কেন মার্ক করবে? ওই যে আমি একটা কথা বলে আসছিলাম, একটাও রিভার্সাল ক্যান্ডেল থাকতে পারবে না। এই যে ক্যান্ডেলটা, এটা যদি গ্রিন ক্যান্ডেল হইতো তাহলে আমাদের এখানে সিআইএসডি হইতো, ঠিক আছে, এটা আমাদের সিআইএসডি হইতো। কিন্তু এখানে কিন্তু একটা রেড ক্যান্ডেল আছে, যে কারণে এটা সিআইএসডি হবে না। আর একটা ক্যান্ডেল দিয়ে তো সিআইএসডি হবে না, সেটা আমি আপনাকে আগেই বলছি। সো এখানে কি কোনো সিআইএসডি আছে? নাই। তার মানে এখানে তো রিভার্সাল, মানে সেলের ট্রেড নেওয়ার কোনো চিন্তাই নাই, মানে সেলের ট্রেড হবেই না। তাহলে আপনি যদি এখানে এখন সিআইএসডি মার্ক করতেন এবং হচ্ছে এখান থেকে ট্রেড নিয়ে ফেলতেন, তো আপনার এসএল হিট হবেই, আপনি ভালোভাবে মার্কিং করার নাই। কারণ আমি একটা কথা শুরুতে বলছিলাম যে মার্কেট আপনাকে যা যা দেখার প্রয়োজন সব কিছুই দেখাবে, কিন্তু সেটা ভ্যালিড কিনা সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। সিআইএসডি হোক, অর্ডার ব্লক হোক, এমএসএস হোক, সব কিছুই আপনাকে দেখাবে, কিন্তু সেটা ভ্যালিড কিনা সেটা আপনাকে দেখতে হবে। আচ্ছা, সো এটা কি হবে, সিআইএসডি যেহেতু ভ্যালিড না, সো এখানে আমাদের তো কোনো এন্ট্রি কোনো চিন্তা ভাবনা নাই। সো এরপরে প্রাইস কি করছে, এখানে আসছে, এখান থেকে রিভার্স নিয়ে, আচ্ছা এটি ডিলিট দিই।
দেন প্রাইস এখান থেকে উপরের দিকে আসতেছি, আমাদের পিওয়াই কোথায়, এখানে পিওয়াই যখন ট্যাপ করবে তখন আমরা প্ল্যান করব। তো এখানে তো কোনো সিআইএসডির কথা আসে না যেহেতু আমাদের এখানে পিওয়াই নাই। তো এখানে পিওয়াই ট্যাপ করছে, করার পর দেখেন সিআইএসডি, তাই না? বলেন তো এটা সিআইএসডি হয়েছে কি না? একজন কমেন্টস করে, আমরা আপনি সবাই কমেন্টস করেন, হাই মানে ইয়েস অথবা নো কমেন্টস করেন, এইটা সিআইএসডি হয়েছে কি না, ইয়েস অর নো কমেন্টস করেন। আর সবাইকে বললে ভিডিওটাতে কিন্তু একটা লাইক করতে হবে, যতজন ভিডিওটা দেখবেন সবাই একটা করে লাইক করবেন, ঠিক আছে? সো দেখেন এটা হচ্ছে সিআইএসডি, কিন্তু আমি বলবো এটা কোনো সিআইএসডি হবে না। কেন হবে না? কারণ এখানে একটা না দুইটা মানে কি ক্যান্ডেল আছে, সেলিং ক্যান্ডেল আছে, দুইটা সিলিং ক্যান্ডেল থাকা অবস্থায় আমি সেটাকে কিভাবে সিআইএসডি বলবো? আমি তো একটা কথা বলছি আপনাকে যে মিনিমাম 2 থেকে 3টা ক্যান্ডেল বাইং ক্যান্ডেল থাকতে হবে। যেমন এই যে ক্যান্ডেলটা 1টা 2টা 3টা টানা বাইং ক্যান্ডেল, কোনো ধরনের মাঝখান দিয়ে কোনো কিছু থাকতে পারবে না। যেমন এইটা একটা টানা বাইং ক্যান্ডেল, এভাবে হতে হবে। তো এটা কি হবে না? সিআইএসডি হবে না। তাহলে কি আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করতে পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো না? আর সেটা কিভাবে পারবো? সেটা হচ্ছে আমি মার্কেট স্ট্রাকচার শিফট নিয়ে ডিটেইলস ভিডিও দিয়ে রাখছি, আপনি যদি নতুন হয়ে থাকেন সেটা দেখেন। সেই অনুযায়ী হচ্ছে আপনাকে এখান থেকে এন্ট্রি প্ল্যান করতে হবে। সিআইএসডি যে সব জায়গায় তৈরি করবে বিষয়টা এরকম না, তবে অধিকাংশ জায়গায় সিআইএসডি আপনি পাবেন। সিআইএসডি না পাইলেও এরপরের স্টেপ আমরা কি করব? মার্কেট স্ট্রাকচার শিফট দেখব। যদি মার্কেট স্ট্রাকচার শিফট দেখি সেই অনুযায়ী আমরা এন্ট্রি নিব। তো আমরা এখন মার্কেট, যেহেতু এখানে সিআইএসডি আমাদেরকে কনফার্মেশন দিতে পারে নাই, তাহলে আমরা এখানে এন্ট্রি নিব না। এখন আমরা দেখব হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। সো এটাকে কপি করে নিয়ে আসলাম। তো মার্কেট স্ট্রাকচার শিফট কোনটা হবে? আর এখানে আমি মার্কেট স্ট্রাকচার শিফট কেনই মার্ক করার চেষ্টা করতেছি, কারণ আমাদের পিওয়াই হচ্ছে এটা, পিওয়াই এ মার্কেট ট্যাপ করছে, দেন হচ্ছে আমরা মার্কেট স্ট্রাকচার শিফট নির্বাচন করব। তো এইটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। তো এখানে মার্কেট স্ট্রাকচার শিফট কনফার্ম করলো, দেন আমরা হচ্ছে এখান থেকে নেক্সট যে পিওয়াই জোন আছে সেখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করব, অথবা হচ্ছে আমরা 50% ফিবোনাচি টুলসে 50% যে ইয়াটা আছে সেখান থেকে এন্ট্রি প্ল্যান করব। যেমন এখানে আমাদের এন্ট্রি হবে, আমাদের এসএল থাকবে কোথায়? ঠিক এখানে, এবং রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:3। অথবা আমরা যে হায়ার টাইম ফ্রেমে, যেমন 30 মিনিট আমি যদি যাই, 30 মিনিট টাইম ফ্রেমে আমি যে লিকুইডিটিটা মার্ক করে আসছিলাম, অথবা এই যে অর্ডার ব্লকটা মার্ক করে আসছিলাম, সেখান পর্যন্ত আমাদের টার্গেট রাখতে পারি, ঠিক আছে? সো 1:3 ইজিলি চলে আসছে, সো 1:3 আসছে। এরপরে কি আছে? এই যে লিকুইডিটি লেভেলটা দেখেন, এখানেও কিন্তু আমি আগে থেকে 13 মিনিট টাইম ফ্রেমে প্রেডিক্ট করে রাখছি যদি মার্কেটটা এখান থেকে মুভ দেয় কতটুকু পর্যন্ত আসতে পারে। সো এখানে এই যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটি নেবে, আমরা সবাই জানি মার্কেট লিকুইডিটি হান্ডিং করে, লিকুইডিটি নেওয়ার পর আবার দিকে মুভ দিবে। তো আমরা কি করব? এখানে যেহেতু আবার একটা ব্লকও আছে, তো আমরা আবার এখান থেকে 5 মিনিটে যাব। আমি আবার 5 মিনিটে যাই, এটাকে আমি ধরেন এই পাশে নিয়ে রাখি। তো 5 মিনিটে আসলাম, আসার পর আমরা আবার কি করব? এখান থেকে সিআইএসডি মার্কিং করব। যদিও আমি এখান থেকে কি করছি না, মানে সিআইএসডি পাই নাই, কনফার্মেশন কিন্তু নিতে পারি নাই, আমি যে এন্ট্রিটা এটা কিন্তু আমি এমএসএস দিয়ে নিছি, কিন্তু আমরা আজকে শিখতেছি কি? সিআইএসডি। এখন আপনি বলতে পারেন ভাই সিআইএসডি শিখাইছেন, এন্ট্রি নিতেছেন এমএসএস, এটা কেমনে হলো? ভাই এখানে আমি সিআইএসডি পাইছি না, এই কারণে আমি আপনাদেরকে এমএসএস দিয়ে দেখাইছি। মার্কেটে সবসময় সিআইএসডি দিয়ে আপনার মানে স্ট্রাকচার শিফট করবে, মানে হচ্ছে আপনাকে মানে রিভার্সাল দিবে, সেটা কিন্তু সেম না, বুঝছেন? সো যাই হোক, সো এটা আমি এই জন্য দেখাইতেছি, আপনারা সব জায়গায় নয়তো আবার সিআইএসডি মার্কিং করবেন, যেমন এখানে সিআইএসডি মার্ক করবেন, এখানে মার্ক করবেন, এখানে মার্ক করবেন, আর হচ্ছে আপনাদের এসএল যাবে। তো এটা করা যাবে না, এই কারণে মূলত আমি হচ্ছে আপনাকে এই বিষয়টা পর্যন্ত দেখাচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন প্রাইস এখানে আসলো, আমরা যেহেতু হায়ার টাইম ফ্রেম মানে 30 মিনিট টাইম ফ্রেমে এখানে একটা পিওয়াই জোন রাখছিল, মানে মার্কিং করে রাখছি, এখানে এসএসএল মার্ক করে রাখছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ক্লিয়ার একটা সিআইএসডি, আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট আমি দেখতে পাচ্ছি বুঝছেন? যাই হোক, আমিও আপনাদেরকে দেখানোর এখন চেষ্টা করি। তো দেখেন প্রাইস এখানে আসছে, আসার পর হচ্ছে এই যে দেখেন আমাদের একটা ক্যান্ডেল টানা সেলিং হয়েছে, এটা কি এই জায়গাটা কি একটা সেলিং ক্যান্ডেল না? টানা সেল হচ্ছে, এরপর এখানে একটা বাইং শুরু হয়েছে, দেন আবার সেল হচ্ছে। তো এখানে কি কোনো ধরনের বাইং ক্যান্ডেল আছে? কোনো বাইং ক্যান্ডেল নাই, তার মানে এটা আমাদের একটা ভ্যালিড সিআইএসডি,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড সিআইএসডি। এখন আমাদেরকে দেখতে হবে এন্ট্রি কোন জায়গা থেকে নিব। ঠিক আছে, এখন আমরা এন্ট্রিটা কোন জায়গা থেকে নিব সেটা হচ্ছে আমাদেরকে আগে ফার্স্টে মার্ক করতে হবে এখানে এই যে লেকটা তৈরি করছি এই লেকের মধ্যে কোনো ব্লক আছে কিনা। এই যে যেমন এখানে একটা অর্ডার ব্লক আছে, পাশাপাশি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো অনেকে হচ্ছে যখন এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপের থেকে এভাবে রেড ক্যান্ডেল দিয়ে গ্রিন ক্যান্ডেলে মুভ নেওয়া শুরু করবে, তারা হয়তো এখান থেকে এন্ট্রি নিয়ে নিতে পারে। আবার অনেকে হচ্ছে এ পর্যন্ত আসার পরও মানে না আসলে এন্ট্রি নিবে না, মানে যারা একটু অ্যাগ্রেসিভ মানে দীর্ঘ সময় নিয়ে মানে যাদের কনফিডেন্স বেশি যে আসবেই, তারা হচ্ছে এখান থেকে এন্ট্রি নিতে পারেন। সো আপনি এখানে হোক আর এখানে হোক এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। মোট কথা হচ্ছে আপনি এখান থেকে বাই এন্ট্রি নিতে পারেন 100% অ্যাকুরেসির সাথে, কোনো ধরনের মিস নাই। ঠিক আছে, সো আমি ধরেন এখান থেকে এন্ট্রি প্ল্যান করলাম, ধরেন এখান থেকেই ধরেন যে আমি এখান থেকে এন্ট্রি প্ল্যান করলাম, আমার এসএল থাকবে এখানে, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3। তো আমি কি করি আচ্ছা এটাও একটু বলি আমি কি করি। আমি হচ্ছে রিসেন্ট যে হাইটা আছে, এই যে যেমন আমি ধরেন যে এখান থেকে ট্রেডটা নিলাম, এখান থেকে নিলাম, তো নেওয়ার পর রিসেন্ট যে হাইটা আছে এই হাইয়ে যখন প্রাইস এইভাবে আসবে তখন আমি পার্শিয়াল বুক করে ফেলি। ভাই মার্কেট আমার আপনার বাবাও না খালোও না যে আমার কথা শুই না এখানে যাইবই। ঠিক আছে, মার্কেট এখান পর্যন্ত আসার পর আবার রিভার্স দিতেই পারে, স্বাভাবিক। মার্কেট আমার আপনার কথায় চলে না। তো প্রাইস কী করে অনেক সময়, মানে সব সময় না, আনুমানিক ধরেন যে আপনার 20% ক্ষেত্রে এখানকার লিকুইডিটি নেওয়ার পর আবার নিচের দিকে মুভ করে ফেলে। বুঝতে পারছি, আবার নিচের দিকে মুভ করে ফেলে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি পার্শিয়ালি কিছু বুক করে রাখেন এবং এন্ট্রি এখানে ব্রেক ইভেন লাইনে রাখেন, তাহলে আপনি সেফ। মোট কথা হচ্ছে আপনি সেফে, আপনার যেন লস না হয় আপনি এইভাবে ট্রিট করবেন। তো এরপরে কি আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3, 1:3 কোথায়, 1:3 রাখলাম। দেন যদিও পুরোটা হিট করে নাই, মানে অধিকাংশ হিট করে ফেলছে, অথবা আপনি যদি এখানে অর্ডার ব্লক থেকে ট্রেড নেন তাহলে হয়তো 1:3 হিট। মধ্যে কথা হচ্ছে আপনাকে এন্ট্রি কোন জায়গা থেকে ব্রেক করতে পারে সেটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এখান থেকে কেন রিভার্স করছে সেটাও আমরা দেখি। তো আমরা কিভাবে বুঝবো সেটা, আমরা যদি 13 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে কেন এন্ট্রি নিছে। আর আমরা এখান থেকে যে রিভার্স করবে সেই বিষয়টা আমরা 30 মিনিট টাইম ফ্রেমটা দেখলেই বুঝতে পারবো। আমি একটু 30 মিনিটে চাই। দেখেন 13 মিনিটে এখানে ক্লিয়ার একটা অর্ডার ব্লক আছে। 13 মিনিটে এখানে ক্লিয়ার একদম স্পষ্ট অর্ডার ব্লক আছে। আমি আবার 5 মিনিটে যাই, তার মানে ওই যে অর্ডার ব্লকটা সেটা কিন্তু আমাদের একটা পিওয়াই, মানে এটা হচ্ছে আমাদের একটা পিওয়াই। তো আমরা এখান থেকে যখন আবার প্রাইসটাকে দেখতেছি, আচ্ছা এটাকে আমি একটু বাদ দিই, এই জায়গায় যে আমাদের একটা পিওয়াই আছে সেটা তো আপনি ক্লিয়ার। তার মানে হচ্ছে আপনি যে এখানে এন্ট্রিটা নিয়েছেন, আপনি এখান থেকে এখানে যখন প্রাইস আসবে তখনই আপনি আবার সতর্ক থাকবেন, যেহেতু আমাদের পিওয়াই জোনের কাছাকাছি প্রাইস চলে আসছে, এখন আমরা এক্সিট করার টাইম, মানে আমরা এখন এক্সিট করব। তো এক্সিটটা কখন করব, যখন আবার পুনরায় আরেকটা সিআইএসডি তৈরি করবে, কারণ সিআইএসডি ছাড়া তো আর মার্কেট দুম করে নিচে যাবে না। তো দেখেন এইখানে টানা 3টা ক্যান্ডেল আছে, তো এটা কি আমাদের একটা সিআইএসডি, এটা হচ্ছে আমাদের সিআইএসডি লেভেল। এবং এইখানকার যে লোটা আছে সেই লোটাকে সে নিচে, প্রত্যেকটা আমি যে এখানে সিআইএসডি দেখাচ্ছি সেটাও কিন্তু রিসেন্ট যে লোটা আছে সেটা নিচে। দেখেন এই যে লোটা আছে সেটাকে নিচে, তাহলে আমাদের সিআইএসডি যে রোলসটার কথা বলছিলাম, অবশ্যই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মানে লোয়ার লোর যে লিকুইডিটিটা সেটাকে নিতে হবে। আচ্ছা এখানে দেখাই, তো এখানে যেহেতু আমাদের লিকুইডিটি নেওয়া কনফার্ম, মানে লিকুইডিটি নেওয়া কনফার্ম এবং হচ্ছে আমাদের কি সিআইএসডি কনফার্ম। সো আমরা কি করব, আমরা এখান থেকে সেল ট্রেড নেব এবং আগের যে ট্রেডটা ছিল সেটাকে আমরা ক্লোজ করব, অবশ্যই ক্লোজ করে ফেলবো, কারণ আমরা এখান থেকে জানি এখন রিভার্সাল কনফার্ম হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তো সিআইএসডি কনফার্ম হলো এবং আমরা দেখবো এখানে কোনো ধরনের অর্ডার ব্লক আছে কিনা। তো এখানে কোনো অর্ডার ব্লক নাই, বাট সিআইএসডি কনফার্ম। তো সিআইএসডি যেহেতু বলতেছে আমাদেরকে চেঞ্জ ইন স্টেট ডেলিভারি, মানে হচ্ছে মার্কেট এখন রিভার্স শুরু করবে, তখন আমরা তো অবশ্যই আর আগের ট্রেড ধরে রাখতে পারবো না। ঠিক আছে, তো আমরা এখান থেকে আবার কীভাবে এন্ট্রি নিতাম, এখান থেকে ধরেন যে প্রাইস যখন এখানে সিএসডি নিল, দেন প্রাইস এখান থেকে আমার মুভ করে এখানে আসবে। যেহেতু এখানে কোনো ধরনের অর্ডার ব্লক নাই, তাহলে আমরা এখান থেকে এন্ট্রিটা নিয়ে নিব। ঠিক আছে, কেন নিব, কারণ হচ্ছে এইখানে যে
অর্ডার ব্লক না থাকার কারণে এই যে লেভেলটা এই লেভেল বরাবর অথবা একটু এদিক সেদিক হতে পারে, এখান থেকে আমরা এন্ট্রিটা নিব, আমাদের এসএল থাকবে ঠিক এখানে এবং আমাদের রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:3 1:3। তো দেখেন ইজিলি 1:3 হিট। সো 3টা এন্ট্রি দেখাইলাম একদম রিসেন্ট মার্কেটের মধ্যে। তো আচ্ছা এখানে আরেকটা কথা বলি, এই যে 1:3 রিস্ক নিছি এই ক্ষেত্রে কিন্তু আপনি পুরোটা নিতে পারেন। কেন নিতে পারেন বলতে পারবেন একজন? আচ্ছা আমি নিজেই বলি কারণ হচ্ছে 13 মিনিট টাইম ফ্রেমে আমরা কি করছিলাম, মার্কেট স্ট্রাকচার ড্র করছি না। মার্কেট স্ট্রাকচার ড্র করার পরে আমরা এই যে দেখেন আমাদের বস হচ্ছে এখানে, যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, প্রাইস তো আলটিমেটলি বস করতে যাবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এই পর্যন্ত টার্গেট রাখতে পারি। তাহলে আমাদের প্রফিট টার্গেট কত? 1:12, মানে রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:12। তো আমি বলবো না যে আপনি 1:12 জন্য বসে থাকেন, আপনি 1:3 একটা নির্দিষ্ট রিস্ক টু রেওয়ার্ড রেশিও মেনটেন করে যদি ট্রেড করেন তাহলে আপনার মানে ট্রেডিং যে মানি ম্যানেজমেন্টটা এটা আপনার ঠিক থাকবে। সো আশা করছি সিআইএসডি নিয়ে আর কোনো কনফিউশন নাই। আর সিআইএসডি কিন্তু একটা আইসিটি কনসেপ্টের একটা এন্ট্রি মডিউল, বাট অনেকে আইসিটি এসএমসি নিয়ে অনেক কনফিউশনের মধ্যে আছেন যে আইসিটি কি এসএমসি কি। ভাই আইসিটি হচ্ছে মানে এসএমসি যে স্ট্র্যাটেজি আছে এটা যে বিল্ড করছে তার একটা চ্যানেলের নাম, তার নিজের নামও না। আইসিটি হচ্ছে তার চ্যানেলের নাম। যেমন ধরেন আমি এখন স্মার্ট মানি কনসেপ্ট শেখাচ্ছি, আমার চ্যানেলের নাম হচ্ছে এফএক্স জার্নাল। এখন আপনি যদি বলেন যে এফএক্স জার্নাল স্ট্র্যাটেজি তাহলে হইল? আপনাকে বলতে হবে স্মার্ট মানি কনসেপ্ট, কারণ আমার মানে চ্যানেলের যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট মানে এসএমসি। তো চ্যানেলের নাম বলে তো আমার এখানে লাভ নাই। তো যার পরেও অনেকেই করে আইসিটি এসএমসি, মোট কথা সবগুলো দিয়ে এসএমসি কনসেপ্টই বোঝায়, ঠিক আছে? সো আশা করছি কিভাবে সিআইএসডির মাধ্যমে আরও নিখুঁতভাবে এবং স্নাইপার এন্ট্রি নেবেন সে বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আরেকটা কথা বলতে চাচ্ছি, আমার কিন্তু একটা ইবুক আছে, আমার নিজের লেখা একটা ইবুক আছে, সম্পূর্ণ স্মার্ট মানি কনসেপ্টটাকে আমি একদম ডিপলি বই আকারে বাংলা ভাষায় লিখে ফেলছি। বইটার মধ্যে আবার ভিডিও টিউটোরিয়ালও দিয়ে রাখছি, যে টপিকের কথা বলছি প্রত্যেকটা টপিকে ভিডিও টিউটোরিয়াল আছে। তো ওই টিউটোরিয়ালগুলোতে যদি আপনি মানে কোনো কারণে যদি পড়ে বুঝতে না পারেন, ভিডিও দেখতে পারতেছেন। আবার ভিডিও দেখে যদি বুঝতে না পারেন, যেমন এই যে ভিডিওটা আপনি দেখছেন শুরুর দিকে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার মাথায় নাই। তো এখন কি আবার পুনরায় ভিডিওটা দেখবেন রিভাইজ দেওয়ার জন্য? না, এটা করার প্রয়োজন নাই। যদি আপনার কাছে বইটা থাকে তাহলে হচ্ছে আপনি ইজিলি সেখান থেকে দেখে নিতে পারতেছেন। কারণ ভিডিও দেখে অনেক মানে একবার একটা ভিডিও দেখলে দ্বিতীয়বার দেখতে মনে চায় না, বা টানা দেখতে মন চায়। তো এতে কিছু করার প্রয়োজন নাই। আপনি হচ্ছে ইবুকটাকে কালেক্ট করে রাখেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি নিতে পারবেন। আর ইবুকটা কিন্তু খুবই পাওয়ারফুল। অনেকেই হচ্ছে ইবুকটা নিয়ে তাদের ট্রেডিং অ্যাকুরেসি অনেক বৃদ্ধি করে ফেলছে। মানে আমাকে এরকম পার্সোনালি অনেকেই বলতেছে যে ভাই আগে যে অ্যাকুরেসি ছিল তার থেকে অনেক গুণ বাড়ছে। সো যাদের প্রয়োজন তারা হচ্ছে এই বুকটাকে কালেক্ট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।